নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ থেকে মনুষ্য ফল। কমলাকান্তের দপ্তর একটি ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ। এই রচনাগুলোর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের এক ধরনের হাস্যরসাত্মক রঙ্গ ব্যঙ্গমূলক রচনার প্রচলন করেছিলেন। তিনি পরিহাসের মধ্য দিয়ে সমকালীন সমাজ, ধর্ম, সভ্যতা এবং সাহিত্য সংস্কৃতির নানা ত্রুটি, বিচ্যুতি ও সীমাবদ্ধতার তীব্র সমালোচনা করেছেন। সঙ্গে থাকুন। শুরু করছি মনুষ্য ফল। আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আমার বোধ হয় মনুষ্য সকল ফল বিশেষ মায়াবৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়ে রহিয়েছে, পাকিলেই পড়িয়ে যাইবে। সকলগুলি পাকিতে পায় না, কতক অকালে ঝড়ে পড়িয়ে যায়। কোনোটি পোকায় খায়, কোনোটিকে পাখিতে ঠোকরায়, কোনোটি শুকাইয়া ঝরিয়া পড়ে, কোনোটি সুপক্ক হইয়া আহরিত হইলে গঙ্গা জলে ধৌত হইয়া দেব সেবায় বা ব্রাহ্মণ ভোজনে লাগে। তাহাদিগেরই ফল জন্ম বা মনুষ্য জন্ম সার্থক হয়। কোনোটি সুপক্ক হইয়া বৃক্ষ হইতে খসিয়া পড়িয়া মাটিতে পড়িয়া থাকে, শৃগালে খায়। তাহাদিগের মনুষ্য জন্ম বা ফল জন্ম বৃথা। কতকগুলি তিক্ত, কটু বা কষা, কিন্তু তাহাতে অমূল্য ঔষধ প্রস্তুত হয়। কতকগুলি বিষময়, যে খায় সে মরে। আর কতকগুলি মাকাল জাতীয়, কেবল দেখিতে সুন্দর। কখনো কখনো ঝিমাইতে ঝিমাইতে দেখিতে পাই যে পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক জাতীয় ফল। আমাদের দেশের এখনকার বড় মানুষ দিগের মনুষ্য জাতি মধ্যে কাঁঠাল বলিয়া বোধ হয়। কতকগুলি খাসা খাজা কাঁঠাল, কতকগুলির বড় আটা, কতকগুলি কেবল ভুতুড়ি সার, গরুর খাদ্য, কতকগুলি ইঁচড়ে পাকে, কতকগুলি কেবল ইঁচড়ি থাকে, কখনো পাকে না। কতকগুলি পাকিলে পাকিতে পারে, কিন্তু পাকিতে পায় না। পৃথিবীর রাক্ষস রাক্ষসীরা ইঁচড়ি পাড়িয়া ডালনা রাঁধিয়া খাইয়া ফেলে। যদি পাকিল তো বড় শৃগালের দৌরাত্ম। যদি গাছ ঘেরা থাকে তো ভালোই, যদি কাঁঠাল উঁচু ডালে ফলিয়া থাকে ভালোই। নহিলে শৃগালেরা কোনো মতে উদর সাত করিবে। শৃগালেরা কেহ দেওয়ান, কেহ কারকুন, কেহ নায়েব, কেহ গোমস্তা, কেহ মোছায়েব, কেহ কেবল আশীর্বাদক। যদি এ সকলের হাত এড়াইয়া পাকা কাঁঠাল ঘরে গেল, তবে মাছি ভন ভন করিতে আরম্ভ করিল। মাছিরা কাঁঠাল চায় না, তাহারা কেবল একটু একটু রসের প্রত্যাশাপন্ন। এ মাছিটি কন্যা ভারগ্রস্ত, উহাকে এক ফোঁটা রস দাও। ওটির মাতৃদায়, একটু রস দাও। এটি একখানি পুস্তক লিখিয়াছে, একটু রস দাও। সেটি পেটের দায়ে একখানি সংবাদপত্র করিয়াছে, উহাকেও একটু রস দাও। এ মাছিটি কাঁঠালের পিসির ভাসুর পুত্রের শালার শালিপুত্র, খাইতে পায় না, কিছু রস দাও। সে মাছিটির টোলে 14 ছাত্র পড়ে, কিছু রস দাও। আবার এদিকে কাঁঠাল ঘরে রাখাও ভালো না, পচিয়া দুর্গন্ধ হইয়া উঠে। আমার বিবেচনায়
কাঁঠাল ভাঙিয়া উত্তম নির্জল দুধের ক্ষীর প্রস্তুত করিয়া কমলাকান্তের ন্যায় সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতি মধ্যে আম্রফল মনে করি। এদেশে আম ছিল না, সাগর পার হইতে কোনো মহাত্মা এই উপাদেয় ফল এদেশে আনিয়েছেন। আম্র দেখিতে রাঙা ডাঙা, ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচায় বড় টক, পাকিলে সুমিষ্ট বটে, কিন্তু হাড়ের টক যায় না। কতকগুলো আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না, কিন্তু দেখিতে বড় রাঙা হয়। বিক্রেতা ফাঁকি দিয়ে 25 টাকা শ বিক্রয় করিয়া যায়। কতকগুলি আম কাঁচা মিঠে আছে, পাকিলে পানসে। কতকগুলি যাতে পাকা, সেগুলি কুটিয়া নুন মাখাইয়া আমসি করাই ভালো। সকলে আম্র খাইতে জানে না, সদ্য গাছ হইতে পারিয়া এ ফল খাইতে নাই। ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও। যদি জোটে তবে সে জলে একটু খোসা মধ বরফ দিও, বড় শীতল হইবে। তারপরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পারো। স্ত্রীলোক দিগকে লৌকি কথায় কলা গাছের সহিত তুলনা করিয়া থাকে, কিন্তু সে গেছো কথা। কদলী ফলের সঙ্গে ভুবন মোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোককে কাঁদি কাঁদি ফলে, যাহার ভাগ্যে ফলে ফলুক। কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়ই বানরের প্রিয়। কামিনীগণের এগুণ থাকিলেও কদলীর সঙ্গে তাহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতকগুলি কটু ভাষী আছেন, তাহারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীগণের আনুরূপ বলেন। যে বলে সে দুর্মুখ। আমি ইহাদিগের ভৃত্যস্বরূপ, আমি তাহা বলি না। আমি বলি রমণী মণ্ডলী এ সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু কেহ কখনো কাঁদি কাঁদি পারে না। কেহ কখনো দ্বাদশীর পারনার অনুরোধে অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার জন্য একটি আধটি পারে। কাঁদি কাঁদি পারিয়া খাওয়ার অপরাধে যদি কেহ অপরাধী থাকে তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখনো সে অপরাধী নহে। বৃক্ষের নারিকেলের ন্যায় সংসারের নারিকেলের বয়োভেদে নানা বস্তা। করকচি বেলা উভয়ই বড় স্নিগ্ধকর। নারিকেলের জলে স্নিগ্ধ হয়। কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য প্রণয়ে হৃদয় তৃপ্ত হয়। কিন্তু দুই জাতীয়, ফল জাতীয় এবং মনুষ্য জাতীয়। নারিকেলের ডাবি ভালো, তখন দেখিতে কেমন উজ্জ্বল শ্যাম, কেমন জ্যোতির্ময়। রৌদ্র তাহা হইতে প্রতিহত হইতেছে, যেন সে নবীন শ্যাম শোভায় জগতের রৌদ্র শীতল হইতেছে। গাছের উপর কাঁদি কাঁদি নারিকেল আর গবাক্ষ পথে কাঁদি কাঁদি যুবতী আমার চোখে একই দেখায়। উভয়ই চতুর্দিক আলো করিয়া থাকে। কিন্তু দেখো, দেখিয়ে ভুলিও না, এই চৈত্র মাসের রৌদ্র গাছ হইতে পড়িয়া ডাব কাটিও না, বড় তপ্ত। সংসার শিক্ষাশূন্য কামিনীকে সহসা হৃদয়ে গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়ে যাইবে। আম্রের ন্যায় ডাবকেও বরফ জলে রাখিয়া শীতল করিও।
বরফ না জোটে পুকুরের পাঁকে পুঁতিয়া রাখিয়া ঠান্ডা করিও। মিষ্ট কথায় না পারো, কমলাকান্ত চক্রবর্তীর আজ্ঞা কড়া কথায় করিও। নারিকেলের 4টি সামগ্রী: জল, শস্য, মালা আর ছোবড়া। নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি। উভয়ই বড় স্নিগ্ধকর। যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম কামনা করো, তখনই শীতল জল পান করিও, সকল যন্ত্রণা ভুলিবে। তোমার দারিদ্র চৈত্রে বা বন্ধু বিয়োগ বৈশাখে, তোমার যৌবন মধ্যাহ্ন বা রোগ ও তপ্ত বৈকালে আর কিসে তোমার হৃদয় শীতল হইবে? মাতার আদর, স্ত্রীর প্রেম, কন্যার ভক্তি, ইহা অপেক্ষা জীবনের সন্তাপে আর কি সুখের আছে? গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো আর কি আছে? তবে ঝুনো হইলে জল একটু ঝাল হইয়া যায়। রামার মা বুনো হইলে পর। রামার বাপ ঝালের চোটে বাড়ি ছাড়িয়েছিল, এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই আদর। নারিকেলের শস্য, স্ত্রীলোকের বুদ্ধি, কর্কচি বেলায় বড় থাকে না, ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল। ঝুনোর বেলায় বড় কঠিন, দন্তস্ফুট করে কার সাধ্য? তখন ইহাকে গৃহিণীপনা বলে। গৃহিণীপনা রসালো বটে, কিন্তু দাঁত বসে না। একদিকে কন্যা বসিয়ে আছেন, মায়ের অলঙ্কারের বাক্স হইতে কিয়দংশ সংগ্রহ করিবেন, কিন্তু ঝুনোর শস্য এমনই কঠিন যে মেয়ের দাঁত বসিল না। ঝুনো দয়া করিয়া একটি মাকড়ি বাহির করিয়ে দিল। হয়তো পুত্র বসিয়া আছেন, মায়ের নগদ পুঁজির উপর দাঁত বসাইবেন। ঝুনো দয়া করিয়া 7 শিকা বাহির করিয়ে দিল। স্বামী প্রাচীন বয়সে একটি ব্যবসায় ফাঁদিবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু শেষ বয়সে হাত খালি, টাকা নহিলে ব্যবসা হয় না। ঝুনোর পুঁজির উপর দৃষ্টি, 2-4টি প্রবৃত্তিরূপ দন্ত ফুটাইয়া দিলেন। বুড়ো বয়সের দাঁত ভাঙিয়া গেল। শেষ যদি দাঁত বসিল, নারিকেল জীর্ণ করিবার সাধ্য কি? যতদিন না টাকা ফিরাইয়া দেন, ততদিন অজীর্ণ রোগে রাত্রে নিদ্রা হয় না। তারপরে মালা, এটি স্ত্রীলোকের বিদ্যা। কখনো আধখানা বই পুরা দেখিতে পাইলাম না। নারিকেলের মালা বড় কাজে লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সমরবিন বিজ্ঞান লিখিয়েছেন, জেন অস্টেন বা জর্জ এলিয়ট উপন্যাস লিখিয়েছেন, মন্দ হয় নাই, কিন্তু 2 মালার মাপে। ছোবড়া স্ত্রীলোকের রূপ। ছোবড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপও স্ত্রীলোকের বাহ্যিক অংশ। 2 বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তবে ছোবড়ার একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা যায়। স্ত্রীলোকের রূপের কাছিতেও অনেক জাহাজ বাঁধা গিয়েছে। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকের রূপের কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। যখন রথ টানা বারণের আইন হইবে, তখন তাহাতে এ রথ টানা নিষেধের জন্য যেন একটা ধারা থাকে। তাহা হইলে অনেক নরহত্যা নিবারণ হইবে। আমি জানি না নারিকেলের রজ্জু গলায় বাঁধিয়া কেহ কখনো প্রাণত্যাগ করিয়েছে কিনা, কিন্তু রমণীর রূপ রজ্জু গলায় বাঁধিয়া কত লোক প্রাণত্যাগ করিয়েছে
কে তাহার গণনা করিবে? বৃক্ষের নারিকেল এবং সংসারের নারিকেলের সঙ্গে আমার বিবাদ এই যে আমি হতভাগা, দুয়ের এককেও আহরণ করিতে পারিলাম না। অন্য ফল আকর্ষি দিয়া পারা যায়, কিন্তু নারিকেল গাছে না উঠিলে পারা যায় না। গাছে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে, না হয় ডোমের খোসামত করিতে হইবে। ডোমের খোসামত করিতেও রাজি আছি, কিন্তু আমার ভাগ্য দোষে কপালে নারিকেল জোটে না। আমি যেমন মানুষ তেমনি গাছে তেমনি রূপগণের আকর্ষি দিয়া নারিকেল পাড়িতে পারি, কিন্তু ভয় পাছে নারিকেল ঘাড়ে পড়ে। এমন অনেক স্বামী, বামী, রামী, কামিনী আছে যে কমলাকান্তকেও স্বামী বলিয়া গ্রহণ করিতে পারে, কিন্তু পরের মেয়ে ঘাড়ে করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতে এ দিন অসমর্থ। অতএব এ যাত্রা কমলাকান্ত ভক্তিভাবে নারিকেল ফলটি বিশ্বেশ্বরকে দিলেন। তিনি একে শ্মশানবাসী, তাহাতে আবার বিষপান করিয়াছেন। ছাই ডাব নারিকেল তাহার কি করিবে? এদেশে এক জাতি লোক সম্প্রতি দেখা দিয়েছেন, তাহারা দেশ হিতৈষী বলিয়া খ্যাত। তাহাদের আমি শিমুল ফুল ভাবি। যখন ফুল ফুটে তখন দেখিতে শুনিতে বড় শোভা। বড় বড় রাঙা রাঙা গাছ আলো করিয়া থাকে, কিন্তু আমার চোখে ন্যাড়া গাছে অত রাঙা ভালো দেখায় না। একটু একটু পাতা ঢাকা থাকিলে ভালো দেখাইতো। পাতার মধ্য হইতে যে অল্প অল্প রাঙা দেখা যায়, সেই সুন্দর। ফুলে গন্ধ মাত্র নাই, কোমলতা নাই, কিন্তু তবু ফুল বড় বড় রাঙা রাঙা। যদি ফুল ঘুচিয়া ফল ধরিল, তখন মনে করিলাম এইবার কিছু লাভ হইবে, কিন্তু তাহা বড় ঘটে না। কালক্রমে চৈত্র মাস আসিলে রৌদ্রের তাপে অন্তর্লঘু ফল ফট করিয়া ফাটিয়া উঠে। তাহার ভিতর হইতে খানিক তুলা বাহির হইয়া বঙ্গ দেশময় ছড়াইয়া পড়ে। অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারের ধুতুরা ফুল। বড় বড় লম্বা লম্বা সমাসে, বড় বড় বচনে তাহাদিগের অতি সুদীর্ঘ কুসুম সকল প্রস্ফুটিত হয়। ফলের বেলা কণ্টকময় ধুতুরা। আমি অনেক দিন হইতে মানুষ করিয়াছি যে কুক্কুট মাংস ভোজন করিয়া হিন্দু জন্ম পবিত্র করিব, কিন্তু এই অধম ধুতুরাগুলার কাঁটার জ্বালায় পারিলাম না। গুণের মধ্যে এই যে এই ধুতুরায় মাদকের মাদকতা বৃদ্ধি করে। যে গাঁজাখোরের গাঁজায় নেশা হয় না, তাহার গাঁজার সঙ্গে দুইটা ধুতুরার বিচি সাজিয়ে দেয়। যে সিদ্ধিখোরের সিদ্ধিতে নেশা না হয়, তাহার সিদ্ধির সঙ্গে দুইটা ধুতুরার বিচি বাটিয়ে দেয়। বোধহয় এই হিসাবেই বঙ্গীয় লেখকেরা আপনাপন প্রবন্ধ মধ্যে অধ্যাপক দিগের নিকট দুই চারিটা বচন লইয়া গাঁথিয়া দেন। প্রবন্ধ গাঁজার মধ্যে সেই বচন ধুতুরার বিচিতে পাঠকের নেশা জমাইয়া তুলে। এই নেশায় বঙ্গদেশ আজিকালি মাতিয়া উঠিয়াছে। আমাদের দেশের লেখকগণকে আমি তেঁতুল বলিয়া গণি। নিজের সম্পত্তি খোলা আর সিটে, কিন্তু দুগ্ধকেও স্পর্শ করিলে দধি করিয়া তোলেন। গুণের মধ্যে কেবল অম্ল গুণ, তাও নিকৃষ্ট অম্ল। তবে এক গুণ মানে ইহারা সাক্ষাৎ কাষ্টাবতার। তেঁতুল কাঠ নিরস বটে, কিন্তু সমালোচনার আগুনে পড়েন ভালো। সত্য কথা বলিতে কি,
তেঁতুলের মতো কুসামগ্রী আমি সংসারে দেখিতে পাই না। যেই কিয়ৎ পরিমাণে খায় তাহারই অজীর্ণ হয়, সেই অম্ল উদ্গর করে। যেই অধিক পরিমাণে খায় সেই অম্লপিত্ত রোগে চিররুগ্ন। যাহারা সাহেব হইয়াছেন, টেবিলে বসিয়ে গ্যাসের আলোতে ফয়জ খানসামার হাতের পাক কাঁটা চামচে ধরিয়ে খাইতে শিখিয়েছেন, তাহারা এক দায় এড়াইয়াছেন। তেঁতুলের অম্লের বড় ধারদারিতে হয় না। আগা গোড়া তেঁতুলের মাছ দিয়ে ভাত মাখিতে হয় না। কিন্তু যাহাদিগকে চালা ঘরে বসিয়া পদি পিসির রান্না খাইতে হয়, তাহাদের কি যন্ত্রণা। পদি পিসি কুলিনের মেয়ে, প্রাতঃ স্নান করে, নামাবলী গায়ে দেয়, হাতে তুলসীর মালা, কিন্তু রাঁধিবার বেলা কলাইয়ের ডাল আর তেঁতুলের মাছ ছাড়া আর কিছুই রাঁধিতে জানেন না, কিন্তু রাঁধে অমৃত। আরেকটি মনুষ্য ফলের কথা বলা হইলেই অদ্যক্ষান্ত হই। দেশি হাকিমেরা কোন ফল বলো দেখি? যিনি রাগ করেন করুন, আমি স্পষ্ট কথা বলিব, ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। যদি চালে তুলিয়ে দিলে তবেই ইহারা উঁচুতে ফলিলেন, নহিলে মাটিতে গড়াগড়ি যান। যেখানে ইচ্ছা সেখানে তুলিয়ে দাও, একটু ঝড় বাতাসেই লতা ছিঁড়িয়া ভূমে গড়াগড়ি। অনেকগুলি, রূপেও কুষ্মাণ্ড, গুণেও কুষ্মাণ্ড। তবে কুষ্মাণ্ড এখন দুই প্রকার হইতেছে, দেশি কুমড়া ও বিলাতি কুমড়া। বিলাতি কুমড়া বলিলে এমতো বুঝায় না যে এই কুমড়াগুলি বিলাত হইতে আসিয়াছে। যেমন দেশি মুচির তৈয়ারি জুতাকে ইংরেজি জুতা বলে, ইহারাও সেই রূপ বিলাতি। বিলাতি কুমড়ার যে গৌরব অধিক, ইহা বলা বাহুল্য। যেমন সংসার রোদ্দানে আরও অনেক ফল ফলে, তন্মধ্যে সর্বাপেক্ষা অকর্মণ্য, কদর্য, টক শ্রী কমলাকান্ত চক্রবর্তী। নমস্কার। কমলাকান্তের দপ্তর প্রবন্ধ থেকে মনুষ্য ফল পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন, আগামী পর্বে দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।